ভর্তা প্রেমীদের জন্য আজকে নিয়ে এসেছি বাটাবাটির ঝামেলা ছাড়াই একটি ভর্তা, যেটা চাইলে আপনি প্রতিবেলা ভাতের সাথেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটি রেসিপি দেখাবো যেটার জন্য আপনার বাটাবাটি করতে হবে না, এমন এক ধরনের ভর্তা যেটা আপনি সবসময় হাতের কাছেই পাবেন। আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি শুটকির বালা চাও। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন। আমি চিংড়ি শুটকিটা হালকা একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চিংড়ি শুটকিটা একটু গরম পানি দিয়ে ধুলেই ভালো হয়, সব শুটকি একটু গরম পানি দিয়ে ধুলেই ভালো হয়। নিয়ে নিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ আর 8-10টা রসুন, আর নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ। আমি সবগুলো উপকরণ কেটে একটা প্লেটে রাখলাম। অন্যদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে সব উপকরণগুলো ভেজে নেব। আমি আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না, বেরেস্তার মতো করে ভাজবো না, বেরেস্তার থেকে আর একটু হালকা করে ভেজে নিব আমি। এই বালা চাউটা যদি আপনি একবার করে রাখেন 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর সব সময় হাতের কাছেই থাকবে। শুধু খাওয়ার সময় একটু পেঁয়াজ আর ধনা পাতা দিয়ে একটু মরিচ দিয়ে আপনি ভর্তা করে নিতে পারবেন। ঝামেলাবিহীন একটা কাজ, একদিন একটু কষ্ট করলে 1 মাস আপনি শান্তিতে খেতে পারবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুনগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। যারা সব সময় ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এটাই বেস্ট। একটু কষ্ট করে করে নেবেন, 1 মাস শান্তিতে একদম, আর কোনো ঝামেলা নেই। আর অল্প খরচে আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। দোকান থেকে কিনে আনলে অনেক দাম নেয়, আর দেখা যায় যে অনেক সময় ভালোও পড়ে না। তাই ঘরেই একটু কষ্ট করে বানিয়ে ফেললে সব চাইতে ভালো হয়। তাই চেষ্টা করবেন একটু ঘরেই বানিয়ে ফেলতে। আমি এখন শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে শুটকিগুলোও সবগুলো ভেজে নিব। এই বালা চাউটি আমাদের চট্টগ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার। আর কোন জেলার কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আর কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। বাটাবাটির কষ্ট ছাড়াই আপনি ভর্তা প্রতিদিনই খেতে পারছেন। আপনারা আবার বলতে পারেন যে অল্প একটু করছেন কেন? আমি আসলে 1 মাস রাখি না, আমি 10-15 দিনের জন্য করি, অল্প অল্প করে করি। যখন শেষ হয়ে যায় তখন আবার করি। এভাবে করে আমি করি। আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। যাদের সময় নেই তারা একবারে করে রাখতে পারেন বেশি করে, আর যাদের সময় আছে তারা অল্প অল্প করে করতে পারেন। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সব চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এখন চুলা বন্ধ করে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি শুকনো মরিচগুলো হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে করতে পারেন। এই বালা চাউটা যে কোনো শুটকি দিয়েই হয়। এখন আমি এগুলো সবগুলো হাত দিয়ে মেখে একটা ডিব্বায় ভরে রাখবো। প্লাস্টিকের ডিব্বা, কাঁচের ডিব্বা, যে কোনো ডিব্বায় আপনারা ভরতে পারেন। কাঁচের ডিব্বা হলে সব থেকে ভালো হয়। আমি একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে নিচ্ছি। এভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাস। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।